Hello students, welcome to this channel. There are so many students who are having the same doubt or they don't know much about this thing, mock counseling. Okay, তো এই মক কাউন্সিলিং ব্যাপারটা কি বা আদৌ কি হয় এটাতে, এটা অনেকেই হয়তো তোমরা জানো না, বাট আমি আছি, আমাকে সাবস্ক্রাইব করেছো যখন, তখন এটা আমার দায়িত্ব তোমাদেরকে জানানোর। তো দেখো, এটা মানে 2-3 বছর আগে থেকে শুরু হয়েছে, আর লাস্ট ইয়ার আই থিঙ্ক হয়নি আমার যতটুকু মনে পড়ছে। মক রাউন্ড হচ্ছে কি, যে একটা কাউন্সিলিংয়ের আগে তোমার চয়েস ফিলিংয়ের অ্যাকর্ডিং তোমাকে বলে দেওয়া যায় তোমার এই কলেজটা আসছে। এবার এটার অ্যাডভান্টেজ যেরকম আছে সেটা ডিসঅ্যাডভান্টেজও আছে। কি অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ ভালোভাবে বোঝো। ধরো তোমার 10 তারিখ চয়েস ফিলিং লিস্ট মানে আপলোড করা শুরু হলো, বা চয়েস ফিলিং তুমি দিতে পারবে। 12 তারিখ চয়েস লক আছে, বা 13 তারিখ ধরো চয়েস লক আছে, তো 13 তারিখ ফাইনাল চয়েস তোমার লক হয়ে যাবে। এবার সেখানে বলা হলো যে 12 তারিখ মক রাউন্ডের অ্যালটমেন্ট বেরোবে, মানে যে চয়েস ফিলিংটা তুমি করেছো সেটা ঠিক আছে না ভুল আছে সেটা বোঝানোর জন্য একটা অ্যালার্ট তোমার জন্য। তো 12 তারিখ তুমি দেখতে পেলে যে তোমার চয়েস ফিলিং এর অ্যাকর্ডিং তুমি একটা কলেজ পাচ্ছ। এবার ধরো তুমি দেখলে যে আমি আমার ডিজায়ার্ড কলেজ পাচ্ছি না, তুমি তো দেখে ঘাবড়ে যাবে। হয় তুমি আমার সাজেশন নেবে, বা তোমার কোনো দাদা দিদির সাজেশন নেবে, বা নিজেই বুদ্ধি লাগিয়ে পর নিজের যে চয়েস ফিলিং লিস্টে আছে সেটা চেঞ্জ করবে। আচ্ছা, এরকমও হতে পারে যে তুমি হয়তো যে ডিজায়ার্ড কলেজটা চাইছিলে সেটাই পেয়ে গেলে, এবার তুমি আনন্দ পেয়ে গেলে যে বারে আমি তো আমার ডিজায়ার্ড কলেজ পেয়ে গেলাম, তাহলে যদি আমি এই ডিজায়ার্ড কলেজের এই ব্রাঞ্চটা পেতে পারছি তাহলে এর থেকে বেটার ব্রাঞ্চও নিশ্চয়ই পেতে পারবো। ঠিক আছে, চলো চয়েস ফিলিং লিস্টে এই যে পার্টিকুলার যে মানে কলেজটা আছে বা সিটটা আছে এটাকে আরও ওপরে রাখি। তো এরকম টাইপের অনেক স্টুডেন্ট আছে যারা ভুল করে, অনেকে আছে যারা ভুলটাকে শুধরে নেয় মক রাউন্ডের পর। তো জেনারেলি না, মানে ডাব্লিউবিজের কাউন্সিলিং শুধু নয়, অন্যান্য কাউন্সিলিংয়েও এটা হয়। অর্ধেক খারাপ স্টুডেন্টস বা খারাপ র্যাঙ্কার্স যারা থাকে তারা ভালো কলেজ পায় আর 10 জনের ভুলের জন্য। কারণ 70% স্টুডেন্টসের নলেজ থাকে না কোন কলেজ কীরকম, কোন সিটটার পর কোন সিটটা রাখা উচিত, কাউন্সিলিংয়ে কোন রাউন্ডে কি কলেজ আসতে পারে এই রিলেটেড কোনো মানে আইডিয়া থাকে না। তারা চোখ বন্ধ করে যেমন ইচ্ছা একটা ইউটিউবে দেখলো দিয়ে দিল। তো সেই কারণের জন্যই বাকি যারা খারাপ র্যাঙ্কার তারা প্রপার এক্সপার্টাইজের সাথে কারোর দাদা দিদি বা আমাদের কারোর সাজেশন নিয়ে পর ভালো কলেজ কিন্তু পেয়ে যায় খারাপ র্যাঙ্ক থাকা সত্ত্বেও। তো মক রাউন্ডের যেরকম একটা অ্যাডভান্টেজ আছে সেরকম ডিসঅ্যাডভান্টেজও আছে। কারোর কাছে ওটা অ্যাডভান্টেজিয়াস, কারোর কাছে আবার ডিসঅ্যাডভান্টেজিয়াস। এর জন্য কি হয়, যে হয়তো ডিজায়ার্ড কলেজ ডিজায়ার্ড সিট পাচ্ছিল কাউন্সিলিংয়ের মানে মক রাউন্ডে, সে হয়তো মানে ফাইনাল রাউন্ডে মানে রাউন্ড 1-এ গিয়ে পর দেখতে পায় যে ওই রাউন্ডের সে কিন্তু কলেজটা পেলো না। তো বোথ কেসেস আর পসিবল। তো আই থিঙ্ক এবার হবার অতটা চান্সেস নেই, কারণ অলরেডি ডিলে হয়ে গেছে। মক রাউন্ড দিলে হয়তো 1-2 দিন আরও লেট হতে পারে। তো আমার মনে হয় না হবে না বলে, তো আমার মনে হয় যে হবে না বলে। স্টিল যদি হয় আমি তোমাদের গাইড। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। দেখো, তোমরা অনেকেই হয়তো কেউ ডিরেক্ট অ্যাডমিশন নিচ্ছ, কেউ হয়তো কোনো কলেজে ডিরেক্টলি ভিজিট করছো, কেউ হয়তো অন্য স্টেট চলে যাচ্ছ, কেউ হয়তো বিএসসি করছো বা সাপোজ ডিপ্লোমা করার কথা ভাবছো। বাট এটা তোমাদের কারো নলেজ নেই যে আমার এই পার্টিকুলার মার্কস এক্সপেক্টেড এর ওয়াইজ কত র্যাঙ্ক আসতে পারে, এর ওয়াইজ কত লাইক আমার যে এক্সপেক্টেড কাট অফ সেটা যেতে পারে, বা কলেজ কি আসতে পারে, কোন কলেজের কোন ব্রাঞ্চ হতে পারে। তো এইসব নলেজগুলো অনেকেরই নেই তোমাদের। তোমরা হয়তো কেউ জেনারেল ক্যান্ডিডেট, কারোর হয়তো এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, টিএফডাব্লিউ আছে, কারোর আবার ইডাব্লিউএস আছে। সো ওভারঅল কোন পার্টিকুলার মার্কসে কোন কলেজের কোন ব্রাঞ্চ আসবে এটা যদি তোমরা জানতে চাও তাহলে এই পার্টিকুলার টুলটাকে তোমরা ইউজ করতে পারো। এর যে লিঙ্ক আছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বা কমেন্টে অ্যাটাচ করে দিচ্ছি। থ্যাংকস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা পেড কাউন্সিলিং সাপোর্টে জয়েন হতে চাইছো, আমার থেকে গাইডেন্স, আমার থেকে চয়েস ফিলিং লিস্ট নিতে চাইছো, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। থ্যাংক ইউ।